लो जी অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। তো এখন অলমোস্ট হয়ে গেছে 12:30, বাট ব্লগটা আজকে লেট করে শুরু করার কারণ হলো আজকে আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই দেখি আমার মামিমণি বাড়িতে নেই, তিনি গেছেন দক্ষিণেশ্বরে। তো আমাকে যাওয়ার সময় ডেকেও যায়নি। তো একদিকে ভালো হয়েছে কারণ ঘুমাচ্ছিলাম, আর আমার যাওয়ার কথা ছিল একটুখানি মোমোর ওখানে। তো ওখানে আমি যেতে পারছি না কারণ বাড়ি পুরো ফাঁকা, নিচে কাজে দিদি রয়েছে, দাদু রয়েছে। দিদা তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওঠেনি এখন হয়তো, তো যার কারণে এখন পর্যন্ত আমি যেতে পারছি না কারণ বাড়ি একদমই পুরো ফাঁকা। তো তারা না আসলে আমি বেরোতে পারছি না। তো আমি জেরির সাথে এত সময় খেলাধুলা করছিলাম, জেরি খায়নি, তো ওকে খাওয়াচ্ছিলাম, ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। দেন এখন যেটা হয়েছে সেটা হলো যে তারা আসলে আমি বেরিয়ে পড়বো। বেরিয়ে আমার 2-3টা কাজ রয়েছে। একটা কাজ হলো আমাকে আগে বাইকটা ওয়াশ করাতে হবে আজকে আমাকে, এটা এমার্জেন্সি। বাইকটাকে ওয়াশ করাবো, বাইকটাকে ওয়াশ করিয়ে মোমোর ওখানে যাবো আগে। মোমোর ওখানে কিছু কাজ রয়েছে, ওটা কমপ্লিট করে দেন বাড়ি ফিরবো। তো যাই হোক, তো এখন চলে এসেছি ছাদে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, আর এই ঠান্ডার মধ্যে ইচ্ছা করছিল না নিচে থাকতে। ব্লগ দেখছিলাম, তো আর তখন হঠাৎ করে মনে পড়লো যে আমার প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেছে ব্লগ আসছে না। তো কেননা সেখানে ব্লগ আমি দেই, তো যার কারণে আর কি ছাদে আসা, তো যার কারণে ব্লগ শুরু করে দেওয়া। তো ওকে, লেটস সি কি হয়। ওকে চলো। আরও একটি শীতের সকাল, আর এই শীতের সকালে কার না ভালো লাগে রোদের মধ্যে থাকতে। আর রাস্তায় রোদে থাকার থেকে বেটার মনে হয়েছে ছাদে আসা, কারণ ছাদে রোদটাও বেশ ভালো, আর সাথে আমার গাছপালাও দেখা যাচ্ছিল। তো যার কারণে ছাদে চলে এসেছিলাম, কারণ ছাদে এসে একদমই নিচে নামতে ইচ্ছা করছিল না। জ্যাকেট পরে আছি 12টা প্লাস, বাট তাও মনে হচ্ছে যে বেশ ভালোই ঠান্ডা আছে। তো বেশ কিছুদিন ধরে বলবো ভালোই ঠান্ডা পড়েছে, যার কারণে এখন অলওয়েজ জ্যাকেট ক্যারি করতে হয়। তো যাই হোক, এইগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর ইচ্ছা করছিল না নিচে নামতে, বাট কী করার আছে, নিচ থেকে ডাক পড়েছে, তো নিচে তো যেতেই হবে। তো নিচে যাচ্ছি। চলে এসছে গাড়ি, আমাদের গিয়েছিল দক্ষিণেশ্বরে পুজো দিতে, তো গাড়ি অটোমেটিক্যালি চলে এসছে নিচেই। তো দেখ আমার যাওয়ার তাহলে টাইম হয়ে গেছে, আমি এবার যেতে পারবো, এবার কোনো প্রবলেম হবে না। তো গাড়ি ঢুকে যাচ্ছে, আমিও যাই নিচে রেডি হই, দেন আমাকেও বেরোতে হবে। তো যাওয়া যাক আর কি, ঠিক আছে? ওকে চলো, টাটা, দেখা হচ্ছে রাস্তায়। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মোমোর বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে বেশি একটা না, 5-7 মিনিটের রাস্তা। তো ওর বাড়িতে চলে আসলাম, কারণ শেয়ার মার্কেট নিয়ে ওর সাথে কিছু কাজ রয়েছে, যার কারণে ওর কাছে আসা। তো এই গলিতেই বাইক রাখতে হবে, এছাড়া রাখার কোনো রাস্তা নেই। তো আমি সাইড করে গাড়িটাকে রেখে ওকে ফোন করলাম, ও আসছে আমাকে নিতে, রিসিভ করে। এখানে রাখবো, ঠিক আছে? আরে আমি বের হব, তো ভাবলাম তোর সাথে আগে দেখা করে তারপর বেরোই। তোর এখান থেকে টোটো যায় নাকি? তোর এখান থেকে টোটো ফোটো যায়? ওকে মালিক। জি, তো টাইম হয়ে গেছে অলমোস্ট 3:30। ভেবেছিলাম আজকে গাড়ি ওয়াশ করাতে যাব, বাট গাড়ি আজকে আর ওয়াশ করাতে যাব না, কারণ পরে বেরিয়েছি জাস্ট নর্মাল একটা টি শার্ট। তো প্রচন্ড ঠান্ডা লাগছিল, যার কারণে আর এখন স্নান হয়নি, খাওয়া দাওয়া হয়নি, যার কারণে আজকে আর গাড়ি ওয়াশ করতে যাবো না। কালকে যদি টাইম থাকে, তো টাইম থাকলে সকালবেলার দিক করে আমরা বেরিয়ে পড়বো। তো এই কারণে চলে এসেছি বাড়ির দিকে। গেট হয়ে গেছে ওপেন, খোলা। তো এখন আর লেট না করে বাড়িতে ঢুকে যাই, গিয়ে স্নান করি। আর বাইকটাকে নোংরা রাখাটা আমার একদম পছন্দ না, কিন্তু কিছু করার নেই, কারণ বাড়ির কাছাকাছি নয়, কল্যাণী রোডে সেই গাড়ি ওয়াশ করাতে যেতে হবে, যার কারণে একটুখানি প্রবলেম তো হচ্ছেই। কাছাকাছি হলে ওয়াশ করতে নিয়ে চলে যেতাম বাড়ি থেকে, বাট এখন জন্য আজকের জন্য এখানে স্টপ, গাড়ি ওয়াশ করাচ্ছি না। বাড়িতে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করি। প্রচন্ড ঠান্ডা লাগছে বাইক চালাতে, আর এখন যা ওয়েদার, এই ঠান্ডার মধ্যে কিছু করার ছিল না। বাড়িতে ঢুকে পরে কথা হচ্ছে। ওকে আমরা জি, তো টাইম হয়ে গেছে এখন অলমোস্ট 3:53। তো জাস্ট এসে স্নান করে এখন যাবো খেতে, খাওয়া দাওয়া করে দেন একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। তো যাই হোক, যাওয়া যাক, খাওয়াই দেখে যাক আজকে কী কী খাবারে আছে। ওকে লেটস গো।
সিঁড়ি থেকে নামতে নামতে হুট করে আমার চোখে পড়লো জেরি বসে রয়েছে। তো ওকে টাটা করলাম, বাট ওর কোনো আমার দিকে খেয়াল নেই, ও বসেই রয়েছে। আর আমার পেটে প্রচণ্ড খিদে পাচ্ছিলো, আমি আর ওয়েট করতে পারছিলাম না। আমি সিঁড়ি থেকে নেমে সোজা চলে গেলাম কিচেনে, কারণ খাবার আমার জন্য ওয়েট করছিল আর আমি খাবো। জি, তো আজকে খাবারে রয়েছে হোয়াইট রাইস, মটন, ফিশ, তো আরও ডাল ফাল রয়েছে, সবজি রয়েছে, বাট ওগুলো খেতে ইচ্ছা করছে না। আপাতত যদি খেয়ে নিই, খেয়ে দেন তোমার সাথে কথা বলছি। ওকে ওকে, চটপট করে খাওয়া শুরু করে দিলাম, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর খাবারের সময় আমার খুব বাজে একটা হ্যাবিট, সবাই বলে, বাট আমি মনে করি না এটা, কারণ আমি ফোন দেখা, গোপাল ভাঁড় দেখা, কার্টুন দেখা ছাড়া ভাত খেতেই পারি না। এটা খুব বাজে একটা হ্যাবিট আমার। তো যাই হোক, আমি গোপাল ভাঁড় চালিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো চটপট করে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পথে তখন পটপট পটপট করে খাচ্ছি। জি, শীতের সিজনে দিন কখন হয়ে যায় রাত কখন হয়ে যায় বোঝাটাই মুশকিল। সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হলাম, দেন চেঞ্জ করলাম। তার কিছুক্ষণ পরে বাড়িতে একটু কাজ করলে এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। সূর্য মামা ডুবি ডুবি দিচ্ছে, অলমোস্ট ডুবির পথে। তো খেয়ে উঠলাম, জাস্ট এতটা পরিমাণে খেয়ে উঠলে এখন ঠান্ডা লাগে ইমাজিনেশনের বাইরে। গাছে অনেকদিন ধরে হচ্ছে, মনে হচ্ছে জল দেয়া হচ্ছে না, গাছগুলো শুকিয়ে গেছে। দীপক মামাকে বলতে হবে গাছে জলগুলো কেন দিচ্ছে না। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর বেশি করে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো অ্যান্ড শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, টাটা।